সেই দিন অর্জুনের যুদ্ধে কৌরবেরা বড়ই অস্থির হইয়া উঠে। তাহা দেখিয়া দুর্যোধন ভীষ্মকে বলিলেন, দাদা মহাশয়, আপনারা থাকিতে কি অর্জুন সব সৈন্য মারিয়া শেষ করিবে? একটু ভালো করিয়া যুদ্ধ করুন। তখন অর্জুন আর ভীষ্মে এমনই ঘোরতর যুদ্ধ আরম্ভ হইল যে তেমন যুদ্ধ আর হয় নাই। সে যুদ্ধ দেখিয়া অন্য সকলের উৎসাহ বাড়িয়া যাওয়াতে তাহারা পাগলের মতো হইয়া কাটাকাটি আরম্ভ করিল। ধৃষ্টদ্যুম্ন আর দ্রোণেও সেদিন কম যুদ্ধ হয় নাই। যুদ্ধ করিতে করিতে ধৃষ্টদ্যুম্নের সারথি, ঘোড়া আর ধনুক কাটা গেল। তখন তিনি ভাবিলেন যে গদা লইয়া দ্রোণকে আক্রমণ করিবেন, কিন্তু রথ হইতে নামিবার পূর্বেই দ্রোণ সেই মহা গদা কাটিয়া খণ্ড খণ্ড করিলেন। তারপর ধৃষ্টদ্যুম্ন ঢাল তলোয়ার লইয়া দ্রোণকে মারিতে চলিলেন, কিন্তু তাহার বাণের মুখে অগ্রসর হয় কাহার সাধ্য। ধৃষ্টদ্যুম্ন ঢাল দিয়া বাণ কাটাইতে ব্যস্ত রহিলেন, তাহার আর যুদ্ধ করা হইল না। এই সময়ে ভীম ধৃষ্টদ্যুম্নের সাহায্য করিতে আসিয়া কি অদ্ভুত কাণ্ডই দেখাইলেন। কলিঙ্গ আর তাহার পুত্র শত্রুদেব কিছুকাল তাহাদের সহিত খুব যুদ্ধ করিয়াছিলেন, এমনকি তাহাদের ভয়ে তাহার সঙ্গের চেদি দেশীয় সৈন্যগুলি তাহাকে ফেলিয়া পলায়ন করিতেও ত্রুটি করে নাই। শত্রুদেব ভীমের ঘোড়া অবধি মারিয়া ফেলেন, কিন্তু তাহার পরে ভীম এমন এক গদা ছুড়িয়া মারিলেন যে তাহাতে শত্রুদেব আর তাহার সারথির শরীর চূর্ণ হইয়া গেল। তারপর ভানুমানের সহিত ভীমের যুদ্ধ হয়। ভানুমান ছিলেন হাতির উপরে আর ভীম মাটির উপরে। ভীম খড়গ হাতে এক লাফে সেই হাতির উপরে উঠিয়া ভানুমান এবং হাতি উভয়কেই কাটিয়া ফেলিলেন। তারপর ভীম হাতি ঘোড়া যাহা সম্মুখে পান তাহাই খড়গ দিয়া খণ্ড খণ্ড করেন। লাঠির চোটে কত মানুষ পুতিয়া গেল, হাঁটুর গুতায় কত যোদ্ধা ঠিকরাইয়া পড়িতে লাগিল। এ সকল কাণ্ড দেখিয়া কে কোথায় পলাইবে তাহার ঠিকানাই রহিল না। তারপর ভীম কলিঙ্গ আর কেতুমানকে মারিয়া 2700 কলিঙ্গ সেনা বধ করিলেন। আর এক স্থানে দুর্যোধন অনেক যোদ্ধা লইয়া অভিমন্যুকে ঘিরিয়াছেন। অভিমন্যুর তাহাতে কিছুমাত্র ভয় হয় নাই, কিন্তু অর্জুন যখন দেখিলেন যে তাহার পুত্রকে দুরাত্মারা ঘিরিয়া ফেলিয়াছে, তখন আর তিনি তাহার কাছে না আসিয়া থাকিতে পারিলেন না। এদিকে ভীষ্ম, দ্রোণ প্রভৃতি বড় বড় বীরেরা অর্জুনকে আটকাইবার জন্য আসিয়া উপস্থিত। তখন অর্জুন এমনই ভয়ানক যুদ্ধ আরম্ভ করিলেন যে তাহাকে আটকানো দূরে থাকুক, উহাদের নিজের প্রাণ বাঁচানোই ভার হইল। চারিদিকে খালি যোদ্ধাদের মাথা কাটিয়া পড়িতেছে, ইহা ছাড়া আর কিছুই দেখা যায় না। সর্বনাশ উপস্থিত দেখিয়া ভীষ্ম তাড়াতাড়ি দ্রোণাচার্যকে ডাকিয়া বলিলেন, ওই দেখো অর্জুন কি আরম্ভ করিয়াছে, আজ আর উহার সঙ্গে পারা যাইবে না, বেলাও শেষ হইয়াছে, শীঘ্র যুদ্ধ থামাইয়া দাও। কাজেই তখন যুদ্ধ শেষের সিংহা বাজিয়া উঠিল। কৌরব সৈন্যেরাও বলিল, আহ বাঁচিলাম। পরদিন কৌরবেরা গরুড় ও পাণ্ডবেরা অর্ধচন্দ্র বুহ করিয়া সৈন্য সাজাইলেন। সেদিন ভীষ্ম, দ্রোণ, অর্জুন, দ্রৌপদীর 5 পুত্র, ভীম, ঘটোৎকচ, ধৃষ্টদ্যুম্ন, যুধিষ্ঠির, নকুল, সহদেব প্রভৃতি সকলেই খুব যুদ্ধ করেন। যুধিষ্ঠির আর ধৃষ্টদ্যুম্ন এমনই যুদ্ধ আরম্ভ করিয়াছিলেন যে ভীষ্ম আর দ্রোণ দুজনে মিলিয়াও তাহাদিগকে নিবারণ করিতে পারেন নাই। কৌরব সৈন্যেরা ভীষ্ম দ্রোণের কথা না শুনিয়া তাহাদের সম্মুখে পলাইতে লাগিল। ইহা দেখিয়া দুর্যোধন ভীষ্মকে বলিলেন, সৈন্য সব মারা যাইতেছে আর আপনারা চুপ করিয়া আছেন, ইহাতে বোধহয় পাণ্ডবদের উপকার করাই আপনাদের উদ্দেশ্য। এমন জানিলে আমি কখনোই যুদ্ধ করিতে আসিতাম না। এ কথায় ভীষ্ম বলিলেন, পাণ্ডবেরা যে কত বড় বীর তাহা তোমাকে বারবার বলিয়াছি,
আমি বুড়া মানুষ, তথাপি আমার যথাসাধ্য যুদ্ধ করিতেছি, দেখো। এই বলিয়া ভীষ্ম ক্রোধ ভরে এমনই যুদ্ধ আরম্ভ করিলেন যে কাহার সাধ্য তাহার সামনে দাঁড়ায়। চারিদিকে কেবল হায় হায়, রক্ষা করো বাবা গো, এইরূপ শব্দ। পাণ্ডব পক্ষের এক এক যোদ্ধার নাম করিয়া তিনি বলেন, এই তোমাকে কাটিলাম, আর অমনি তাহার মাথা কাটিয়া পড়ে। সেই বুড়া মানুষ তখন এমনই বেগের সহিত ঘুরিয়া বেড়াইতেছিলেন যে তাহার বাণী কেবল দেখা গিয়াছিল, কিন্তু তাহাকে দেখিতে পাওয়া যায় নাই। এইরূপ অবস্থা দেখিয়া কৃষ্ণ অর্জুনকে বলিলেন, অর্জুন, এই তো সময়। তুমি বলিয়াছিলে ভীষ্ম দ্রোণ সকলকে মারিবে, এখন তোমার কথা রাখো। অর্জুন বলিলেন, শীঘ্র ভীষ্মের নিকট রথ লইয়া চলুন। কিন্তু অর্জুন অনেক যুদ্ধ করিয়াও ভীষ্মকে পরাজয় করিতে পারিলেন না। বুড়া বানে বানে কৃষ্ণ অর্জুনকে ক্ষত বিক্ষত করিয়া হাসিতে লাগিলেন। কৃষ্ণ বলিয়াছিলেন যুদ্ধ করিবেন না, কিন্তু ভীষ্মের কাণ্ড দেখিয়া তাহার মনে হইল যে চুপ করিয়া থাকিলে বা তিনি এখনই পাণ্ডবদিগের সকলকে মারিয়া শেষ করেন। কাজেই তিনি রাগে অস্থির হইয়া বলিলেন, আজই আমি কৌরবদিগের সকলকে মারিয়া যুধিষ্ঠিরকে রাজা করিব। এই বলিয়া তিনি তাহার সেই সুদর্শন চক্র নামক আশ্চর্য অস্ত্র হাতে ভীষ্মকে মারিবার জন্য ছুটিয়া চলিলেন। ভীষ্মের তাহাতে কিছুমাত্র ভয় বা দুঃখের চিহ্ন দেখা গেল না। তিনি কৃষ্ণকে নমস্কার করিয়া বলিলেন, তুমি সকল দেবতার শ্রেষ্ঠ, তোমার হাতে মরিলে তো আমি অমনি স্বর্গে যাইব, এখনই আমাকে কাটো। এমন সময় অর্জুন নিতান্ত লজ্জিত ও কাতরভাবে আসিয়া কৃষ্ণের পায়ে ধরিয়া বলিলেন, আপনি শান্ত হন, আমি আর যুদ্ধের অবহেলা করিব না। এ কথায় কৃষ্ণ সন্তুষ্ট হইয়া আবার আসিয়া ঘোড়ার রাশ হাতে লইলেন। ইহার পর সন্ধ্যা পর্যন্ত অর্জুন যে কি ভীষণ যুদ্ধ করিলেন তাহার কি বলিব। তাহার গান্ডীব হইতে অদ্ভুত ইন্দ্র অস্ত্র এবং আগুনের মতো উজ্জ্বল আরো অসংখ্য বাণ উল্কা ধারার ন্যায় অবিরাম ছুটিয়া গিয়া কৌরবদিগকে ধানের মতো কাটিতে লাগিল। ভীষ্ম, দ্রোণ, কৃপ, শল্য, ভূরিশ্রবা, বাল্মীক প্রভৃতি সকলে হারিয়া গেলেন। তাহা দেখিয়া কৌরব সৈন্যেরা সেই যে রণস্থল হইতে চেঁচাইয়া ছুট দিল, আর শিবিরের ভিতর না গিয়া থামিল না।